ঢাকা চট্টগ্রাম ফোরলেন সড়কটি দেশের অন্যতম ব্যস্ত একটি মহাসড়ক। ফোরলেন মহাসড়কটির কুমিল্লার অংশ যেন মৃত্যুফাদে পরিণত হয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মাত্র ৫.৫ বছরে ঘটেছে ২৬৪৫টি সড়ক দুর্ঘটনা, যেখানে প্রাণ হারিয়েছেন ২৩৬২ জন। প্রাণ হারানোর সংখ্যার পাশাপাশি আহতের সংখ্যাও চোখে পড়ার মতো। বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত হন প্রায় ৩,০০০ মানুষ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহতা লক্ষ্য করা যায় ২০২৪ সালে। সে বছর ৬৩০টি দুর্ঘটনায় প্রাণ হারান ৫২২ জন। অটো রিক্সা দেখেন উল্টাভাবে তারা দাঁড়িয়ে রয়েছে, সামনের থেকে গাড়ি আসতেছে, তাদের কোনো ঠিকানা নেই, তারা কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, তারা কোনো রোড পারমিট নাই। তারা যেভাবে রোডের মধ্যে গাড়ি ঘোড়া চাচ্ছে হাইওয়ে রোডের মধ্যে কি অটো রিক্সা চালানো বৈধ না বৈধ? দেখেন আপনারা দেখেন উল্টাভাবে যেভাবে আসতে আসে, এভাবে কি সঠিক? এভাবে কি মানুষের যান নিরাপত্তা দায় আছে? সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এই যে হাজার হাজার অটো রিক্সা চলতেছে। হাইওয়ে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী প্রযুক্তি ও জনবল আগের তুলনায় অনেক বাড়লেও প্রতি বছরই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। সবচেয়ে বিপজ্জনক চিত্র দেখা যায় কুমিল্লা অংশের ১০০ কিলোমিটারে, যেখানে রয়েছে ৮৪টি ইউটার্ন। এই ইউটার্নগুলোর বেশিরভাগই বিপজ্জনক, যেখানে হরহামেশাই ঘটে ছোট বড় দুর্ঘটনা। বাংলাদেশ সরকার এত ফ্লাইওভার দেওয়ার পরও ফ্লাইওভার ব্যবহার করে না। যদি রুট দিয়ে ব্যবহার করে তাহলে তো ফ্লাইওভার টাকা নষ্ট করার প্রয়োজন ছিল না। আমাদের তো অনেক সমস্যা, ঝুঁকি অবশ্যই হয়। গাড়ি অনেক সময় সামনে দিয়ে আসে, তারা ফুট করে দৌড় দেয়, তাহলে সমস্যা না। এটা তো আমার সমস্যা হইতেছে, ফ্লাইওভার ব্যবহার করতে পারেন পাবলিকলি। ২০১৬ সালে দ্রুত ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে ৪ লেনে উন্নীত করা হয়, কিন্তু এখন সেই 4 লেনের অবস্থা নাজুক। চট্টগ্রাম বন্দর ও পর্যটন নগরী কক্সবাজারগামী অতিরিক্ত যানবাহনের চাপে সড়কের পিচ উঠে যাচ্ছে, তৈরি হচ্ছে গর্ত, ফলে বাড়ছে দুর্ঘটনা। নিয়ম না মানা, এলোমেলো ইউটার্ন আর ছোট যানবাহনের বেপরোয়া চলাচল সবকিছু মিলিয়ে সড়ক যেন মৃত্যুর ফাঁদ বলেন বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। নিমশা বাজার নিয়ে প্রচুর কথা হয়েছে। একদিকে নিমশা বাজার উচ্ছেদ করা হয়, আরেকদিকে বসে যায়। তো যারা বসে যায় উচ্ছেদ করার পরে কিভাবে বসে যায়, কার প্ররোচনা বসে যায়, কে এটার মালিক, এটা চিহ্নিত করা উচিত। এখনও যদি সন্ত্রাসীর মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে যদি অবৈধভাবে দোকানপাট বসে যায় রাস্তাঘাটে এবং বিশেষ করে হাইওয়ে রোডে, এটা অত্যন্ত দুঃখজনক। মানুষ পরিবর্তন চেয়েছে, যাতে চাঁদাবাজ না থাকে, অবৈধভাবে যাতে কোনো রকমের সুযোগ নিয়ে যাতে সে চাঁদাবাজি না করতে পারে, সেইগুলির জন্য কিন্তু একটা পরিবর্তন চিন্তা ভাবনা করেছে মানুষ। ইউটার্নটা যতটুক দরকার ওই পরিমাণ জায়গা আমরা এখন পর্যন্ত ওইভাবে আমরা করতে পারি না। এই ইউটার্নের পরিমাণ হিসাবে এটা জায়গাটা খুব অপ্রতুল। তো আপনারা জানেন গত ১-১.৫ মাস আগেও এরকম একটা বড় ঘটনা, অনেক বড় ধরনের একটা ঘটনা মৃত্যুবরণ করার পরে এটা উপজেলার সামনে থেকে একটি ইউটার্ন, আবার কিছুদিন পরে আবার দুর্ঘটনা ঘটল। এখন দেখছি আবার পূর্ব জায়গায়। তা আমার মনে হয় এখানে স্থায়ীভাবে যদি ট্রাফিক দেওয়া যায়, কিছুটা হলেও আমাদের দুর্ভোগ প্রশমিত হবে। দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের উদ্যোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্থাপন করা হয়েছিল প্রায় ১৫০০ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা, কিন্তু এখন বিকল অনেকগুলোই। ফলে সড়কের গতিবিধি পর্যবেক্ষণ, দুর্ঘটনার কারণ নির্ণয় ও দ্রুত পদক্ষেপ নেয়ার ব্যাপারে হাইওয়ে পুলিশ পড়েছে বড় বিপাকে। হাইওয়ে পুলিশের সূত্র জানায়, কুমিল্লা রিজিয়নের আওতায় রয়েছে ২২টি থানা। এখানে কর্মকর্তা, অফিস স্টাফ ও মাঠ পর্যায়ের জনবল মিলে রয়েছে প্রায় ৭০০ জন, যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম দাবি তাদের। দুর্ঘটনা নানান কারণে ঘটছে, কিছু সড়কের অবকাঠামোগত ত্রুটির কারণে, কিছু চালকের অবহেলায় বলে জানান হাইওয়ে পুলিশ সুপার। এই আইন মানার প্রবণতাটা আমরা বৃদ্ধি করি, সড়ক দুর্ঘটনা অটোমেটিক্যালি কমে আসবে। সিসি ক্যামেরা আমাদের বেশিরভাগই রানিং আছে। আপনি লক্ষ্য করে থাকবেন, সম্প্রতি আমরা সিসি ক্যামেরা ইউজ করেও কয়েকটা পয়েন্টে মামলা দেওয়ার কার্যক্রম চলমান আছে। এটা সামনে ভবিষ্যতে আমরা এটাকে আরও অটোমেশন নিয়ে আসার পরিকল্পনা আছে। আশা করি তখন যখন মামলা হয়ে যাবে, সেটা মামলার সংখ্যা আরও বাড়বে। তবে ওইখানে আমাদের কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জ আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে হয়তো সময় লাগবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কমাতে প্রযুক্তি, অবকাঠামো ও জনসচেতনতা, এই ৩ দিকেই দরকার সমন্বিত উদ্যোগ। না হলে কুমিল্লা অংশের ৮৪টি ইউটার্নেই হয়তো থেমে যাবে আরও অনেকের জীবনের যাত্রা। শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।